সাঁতরাগাছির ছবি দেখছেন। সাঁতরাগাছিতে এই মুহূর্তে কিছু বিক্ষোভকারী, কয়েকজন বিক্ষোভকারী রয়েছেন। মাঝে মধ্যে ছোট ছোট মিছিল আসছে এবং ব্যারিকেড টপকানোর চেষ্টা করছেন বিক্ষোভকারীরা। পার্ক স্ট্রিটে ধুন্ধুমা রয়েছে, কারণ পার্ক স্ট্রিটে রুট বদলে রানী রাসমণিতে যখন ডোরিনা ক্রসিং এ রানী রাসমণিতে যখন আটকে দেয় পুলিশ শুভেন্দু অধিকারীদের, তখন শুভেন্দু অধিকারী রুট বদলে 10 মিনিটের মধ্যেই চলে আসেন পার্ক স্ট্রিটে। তখন প্রস্তুত ছিল না পুলিশ সেইভাবে। পুলিশ প্রাথমিক ব্যারিকেড দিয়ে রোখার চেষ্টা করে, কিন্তু সেই পার্ক স্ট্রিটে ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। ব্যারিকেড ভাঙার চেষ্টা করতেই ব্যাপক ধস্তাধস্তি এবং তারপরে লাঠি উঁচিয়ে তারা পুলিশের সেই ছত্রভঙ্গ করতে পুলিশের পদক্ষেপ। তারপরেই শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব তারা বসে পড়েন অবস্থানে। এই মুহূর্তে পারাদীপের সঙ্গে আরও একবার কথা বলার চেষ্টা করব পার্ক স্ট্রিটের কি পরিস্থিতি, এবং শুভেন্দু অধিকারীকে নড়তেই হয়তো দেবে না পুলিশ ওখান থেকে, কি মনে করা হচ্ছে পারাদীপের সঙ্গে কথা বলার চেষ্টা করব। পার্ক স্ট্রিটের ছবি দেখছেন, কিছুক্ষণ আগের ছবি। পার্ক স্ট্রিটে অবস্থানে বসে পড়েছেন বিজেপি নেতা, বিক্ষোভকারীরা এবং তার সঙ্গে শুভেন্দু অধিকারী অর্থাৎ বিরোধী দলনেতা এবং বিজেপি বিধায়করা। গত কয়েকদিন ধরেই এই পরিকল্পনা ছিল পার্ক স্ট্রিটে বিভিন্ন জায়গায় নবান্ন অভিযানের মিছিল বিভিন্ন জায়গা থেকে আসার কথা ছিল সাঁতরাগাছি রানী রাসমণি। সেই মতোই পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছিল সাঁতরাগাছি এবং রানী রাসমণিতে। পার্ক স্ট্রিট দিয়ে মেয়ো রোড হয়ে নবান্ন অভিযানের দিকে গিয়েছিলেন রুট বদল করে শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে পার্ক স্ট্রিটের পরিস্থিতি কি জানবো প্রতিনিধি পারাদীপের কাছ থেকে। পারাদীপ এখনো অবরুদ্ধ? দেখুন, পার্ক স্ট্রিট মোড় এখনো অবরুদ্ধ, কিন্তু সংখ্যায় যে সংখ্যক মানুষজন এসেছিলেন প্রথমে, এখন কিন্তু ভিড় তার 1/4। শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, শঙ্কর ঘোষ তারা রয়েছেন, অর্থাৎ বিজেপির যারা পরিষদীয় দল তারা রয়েছেন, এবং তাদের ঘিরে একটা মব রয়েছে, জনতা রয়েছে। এবং তার বাইরে কিন্তু যে ভিড়, যে মিছিল নিয়ে আসা হয়েছিল সেই মিছিল কিন্তু অনেকাংশেই এই মুহূর্তে পার্ক স্ট্রিটে ওই জায়গা থেকে সরে গেছে। বলা যেতে পারে যে তুমি জানো যে এই মুহূর্তে আমাদের কাছে যা খবর, তাতে কিন্তু যে কোনো মুহূর্তে শুভেন্দু অধিকারীও ওই জায়গাটাকে যে অবস্থান করছেন যে জায়গাটা, সেখান থেকে তিনি হয়তো বেরোবেন, এবং সেই কারণেই হয়তো যে ভিড়টা তাকে কেন্দ্র করেছিল সেই ভিড়টা অনেকাংশে হালকা হয়ে গেছে। তবে বিভিন্ন রাস্তা কিন্তু এখনো আটকানো রয়েছে। পুলিশ প্রথম দিকে যে আজকের নবান্ন অভিযানকে কেন্দ্র করে যে প্রথম দিকে যে অসতর্কতার মাসুল দিয়েছে, অর্থাৎ মিছিলটা একদিকে যাওয়ার কথা ছিল মোড় ঘুরিয়ে, সেই মিছিল প্রায় 1 কিলোমিটার খানিক এগিয়ে গেল। অর্থাৎ প্রথম দিকে যে মাসুল দিয়েছে সেই অসতর্কতার মাসুল এখন খানিকটা হলো ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছে, এবং তারই জেরে এখন বিভিন্ন রাস্তা, পার্ক স্ট্রিটের বিভিন্ন মোড়, সেগুলো কিন্তু এখনো অবরুদ্ধ হয়ে রয়েছে। এই যে বেলা 1:45 নাগাদ যে পরিস্থিতি হলো, ধুন্ধুমার পরিস্থিতি হলো পার্ক স্ট্রিটে, সেটার কারণ কি আরো একবার জানতে চাইবো পারাদীপ। দেখো, তুমি জানো যে প্রথমে তোমার বলছিলাম যে ডোরিনা ক্রসিং থেকে মিছিল যাওয়ার কথা ছিল আর অ্যাভিনিউর দিকে, এবং আর অ্যাভিনিউর দিকেই কন্টেনার ফেলে, রেড রোডের উপর কন্টেনার ফেলে বিভিন্ন রকম ভাবে প্রিকশন নিয়ে প্রস্তুতি নিয়ে রেখেছিল পুলিশ। কিন্তু হঠাৎ করেই যে মিছিল যে অন্য রুটে ঘুরে যেতে পারে তার কোনো আগাম সতর্কতা বা আগাম কোনো খবর পুলিশের কাছে ছিল না, প্রশাসনের কাছে ছিল না, যে কারণে নিউ মার্কেটের যে রাস্তাটা, বা বলতে পারো যে ভারতীয় জাদুঘরের দিকে যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু ছেড়েই রাখা হয়েছিল। এবং শুভেন্দু অধিকারী কিন্তু সেই সুযোগটাই নিয়েছেন। তিনি পুরো মব নিয়ে, পুরো জনতা নিয়ে, মিছিলে যারা তার সমর্থক ছিল তাদের নিয়ে তিনি প্রথমে যেতে চান ওই এস.এন. ব্যানার্জির দিকে যে ফুটটা, সেই ফুট ধরে হঠাৎ করে সেই রাস্তায় এগিয়ে আসছে শুভেন্দু অধিকারী, এগিয়ে আসতে দিচ্ছে সেই রাস্তাটা ম্যানুয়ালি আটকানোর চেষ্টা করে। অনেকক্ষণ সেখানে ধস্তাধস্তির পরে, প্রায় মিনিট 4-5 সেখানে ধস্তাধস্তির পরে শুভেন্দু অধিকারী যখন বোঝেন যে অন্য দিকটা ফাঁকা রয়েছে, অর্থাৎ রোড ডিভাইডারের অন্য দিকটা, ময়দান মার্কেটের দিকটা ফাঁকা রয়েছে, তখন তিনি পুরো জনস্রোত নিয়ে মিছিলটাকে নিয়ে ময়দান মার্কেটকে ডানাতে রেখে তিনি এগিয়ে যেতে থাকেন পার্ক স্ট্রিটের দিকে। এবং এইভাবেই তিনি ক্রমশ মাঝখানে রাস্তার ডিভাইডার গলে একবার এই ফুট, একবার ওই ফুট, একবার বাম ফুট, একবার ডান ফুট, এই করতে বলতে পারো যে পুলিশকে বারে নিজের কৌশলে পরাস্ত করে এগিয়ে যেতে থাকেন। এবং একেবারে কি জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছে গিয়ে পুলিশ সেখানে গিয়ে দুটো ধারই ব্যারিকেড করে দেয়, এবং যখন দুটো ধার, অর্থাৎ রোড ডিভাইডারের দুটো দিকে যখন ব্যারিকেড করা থাকে, তখন সেখানে গিয়ে আটকে পড়ে শুভেন্দু অধিকারী এবং তার অনুগামী, এবং আজকের মিছিলের যারা পা মিলিয়েছিলেন। এবং সেখানে যখন ত্রিস্তরীয় ব্যারিকেড করা ছিল, যারা
সমর্থক যারা এসেছিলেন আজকের মিছিলের অনুগামী যারা ছিলেন, তারা সেই ব্যারিকেড টপকে যাওয়ার চেষ্টা করেন। ব্যারিকেড জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ওই ব্যারিকেড টপকে তারা পার্ক স্ট্রিটের দিকে এগোনোর চেষ্টা করেন এবং শুভেন্দু অধিকারী সেই সময় রাস্তায় বসে পড়েন এবং একটা সময় পরে মিনিট 10 পড়েন টানা পড়েনের পরে আমরা দেখতে পাই পুলিশ লাঠি দিয়ে চলে যাচ্ছে, কারণ আজকের যে মিছিলের অনুমতি সেটা আদালত শর্ত সাপেক্ষে দেওয়া হয়েছিল এবং সেখানে পরিষ্কার মেনশন করা ছিল, উল্লেখ করা ছিল কোনোভাবে অশান্তি করা যাবে না, কোনোভাবে সরকারি সম্পত্তি নষ্ট করা যাবে না। বেশ, শুভেন্দু অধিকারীর যে গতিবিধি সেই গতিবিধির দিকেও আমরা নজর রাখবো তোমার মাধ্যমে। আরজি করে ধর্ষণ খুনের বছর পার, বিচারের দাবিতে নবান্ন অভিযান কর্মসূচি, শৃঙ্খলা রক্ষায় সকাল থেকেই সতর্ক পুলিশ। সাঁতরাগাছি, হাওড়া ময়দান, দ্বিতীয় হুগলি সেতু সহ একাধিক রাস্তায় বিশাল বিশাল ব্যারিকেড। বিশৃঙ্খলা রুখতে র্যাফ, জলকামান, ড্রোনে নজরদারি, টানা রুট মার্চ, মক ড্রিল, তদারকিতে হাওড়ার কমিশনার, আইজি, ডিআইজি সহ পুলিশ কর্তারা। এবং তারপরে যখন বিক্ষোভ শুরু হলো, সেই বিক্ষোভ সাঁতরাগাছিতে একেবারে তুমুল বিক্ষোভ, তুমুল উত্তেজনা। কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই শান্ত। কিন্তু মিছিল কি আবার নতুন করে আসছে? আবার কি দেওয়াল এই ব্যারিকেড টপকানোর চেষ্টা? আপডেট নেব প্রতিনিধি ইরনের কাছ থেকে। ইরন, এই মুহূর্তে যে ছবি আমি যেরকম বলছিলাম কিছুক্ষণ আগে, অয়ন, যে বিধায়ক হিরণ তিনি উপস্থিত রয়েছেন এবং তার সঙ্গে 200 থেকে 250 জন যারা এসছে নবান্ন অভিযানে তারা উপস্থিত রয়েছেন। তবে ভিড় অনেকটাই কম। তবে কিছু সংখ্যক মানুষ তারা কিন্তু ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে যদি ব্যারিকেড ভাঙা যায় বা টপকানো যায়। তবে লোহার 10 ফুটের ব্যারিকেড ভাঙা বা টপকে যাওয়া কার্যত অসম্ভব, সেটা স্পষ্ট বোঝাই যাচ্ছে। এবং পুলিশের তরফ থেকে যে পরিমাণ পুলিশ এখানে দাঁড়িয়েছিলেন তার থেকে কিছুটা হলে সংখ্যা কম রয়েছেন, কারণ তারাও কিছুটা রিল্যাক্সে রয়েছেন। তবে যারা আন্দোলনকারী যারা এই মুহূর্তে রয়েছেন নবান্ন অভিযান করবেন বলে তারা অনড় দাঁড়িয়ে রয়েছেন, তারা কিন্তু তাদের প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন। কারণ আরেকটা ইনফরমেশন তোমায় দিয়ে রাখার চেষ্টা করব, হাওড়ায় শুভেন্দু অধিকারী আসতে পারেন যেরকম তুমি জানাচ্ছিলে, কিন্তু পুলিশ সূত্রে খবর হাওড়ায় প্রবেশের জন্য কলকাতা থেকে যাবতীয় যা রাস্তা আছে সবকটাই কিন্তু বন্ধ করা রয়েছে। সেক্ষেত্রে কোনোভাবেই হাওড়ায় প্রবেশ অধিকারী করতে পারবেন না বলেই পুলিশ সূত্রে খবর, কারণ কোনোভাবেই তিনি আসতে পারবেন না। কারণ দ্বিতীয় সেতু ক্রস করে আসার ক্ষেত্রে ব্যারিকেড, নেত্রকোনা এক্সপ্রেস হয়ে আসার জন্য তারপর দ্বিতীয় ব্যারিকেড বেলেপুর, তারপরে সাঁতরাগাছির ব্যারিকেড, 3টি বাধা টপকে আসাটা কার্যত অসম্ভব বলেই পুলিশের তরফ থেকে জানা যাচ্ছে না, পুলিশ সূত্রে খবর। তবে এই সময় দেখতে পাচ্ছি যে আমাদের যে ছবিটা একবার দেখাবো, বিধায়ক হিরণ তিনি ব্যারিকেডের সামনে যাওয়ার চেষ্টা করছেন এবং তার সঙ্গে কয়েকজন তার অনুগামী বা তার সঙ্গে যারা তারা রয়েছেন। এছাড়া হাওড়া সাঁতরাগাছি অঞ্চলের যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কিন্তু অনেকটাই কম। যে ছবি আমরা দেখেছিলাম তার থেকে অনেকটাই কম। তবে কিছু সংখ্যক মানুষ তারা বিক্ষিপ্তভাবে বিভিন্ন সময় বিক্ষোভ করছেন। তবে এর আগের যে ছবি, কখনো জলের বোতল, কখনো পুলিশকে জুতো দেখানো, টাকা দেখানো, চুরি ছুঁড়ে মারা এবং বিক্ষিপ্তভাবে একজন ইট ছুঁড়েছেন, সেরকম ঘটনাও কিন্তু দেখতে পাওয়া গেছে। এবং যে কাট আউট বা যেরকম প্রোটেস্টের যে লাঠি এবং যে ব্যানার, সেগুলো পুলিশের উদ্দেশ্যে করা হয়েছে। কিন্তু পুলিশের পক্ষ থেকে বারংবার প্রত্যেকবার শান্তি শৃঙ্খলা বজায় রাখার বার্তা দেওয়া হয়েছে এবং সম্পূর্ণ সেই বার্তা রেখে সেটা কাজ হয়েছে বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। কারণ পুলিশকে যারা পুলিশরা বুঝিয়েছেন তাতেই আন্দোলন তারা করছেন ঠিকই, কিন্তু ব্যারিকেড টপকে বা আইন শৃঙ্খলা ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা সাঁতরাগাছিতে অন্তত এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না। বেশ, এখনো পর্যন্ত সাঁতরাগাছিতে অনেকটাই পরিস্থিতি নিয়ন্ত্রণে। হিরণ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে কয়েকশো মানুষ এখন দাঁড়িয়ে রয়েছেন, মাঝে মধ্যে ব্যারিকেড টপকানোর চেষ্টা করছেন এবং বিভিন্ন জায়গায় পার্ক স্ট্রিটেও এখনো অবস্থানে বসে রয়েছেন শুভেন্দু অধিকারী। সাঁতরাগাছির আরো আপডেট নেব, আমাদের প্রতিনিধি অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, আরো কিছুটা হলেও নিয়ন্ত্রণে রয়েছে, তার কারণ হিরণ চট্টোপাধ্যায় তিনি মূলত সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন এই যে গোটা বিক্ষোভ তিনি যেমন আছেন, এবং সেখানে লক্ষ্য করা যাচ্ছে কয়েকশো লোক যেমন তিনি নিয়ে এখনো পর্যন্ত উপস্থিত থেকে দফায় দফায় কিন্তু মাঝে মধ্যে এই বিক্ষোভ কর্মসূচি চলছে। এবং যে পুলিশ ব্যারিকেড করা হয়েছে সাঁতরাগাছির কাছে, সেই পুলিশ ব্যারিকেডের সামনে যারা আন্দোলনরত তারা কিন্তু মাঝে মধ্যেই
বিক্ষোভ দেখাচ্ছে, রেলিং ওকে জোর করে ধাক্কা দেওয়ার চেষ্টা করছে, পুলিশকে লক্ষ্য করে বোতল ছুটছে সেই ছবি লক্ষ্য করা যাচ্ছে। এবং যা নিয়েই কিন্তু পুলিশের পক্ষ থেকে বারবার মাইকিং করা হচ্ছে যাতে কোনোভাবে নতুন করে কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি না তৈরি করা হয় বা আইন নিজের হাত তারা তুলে নেয় আন্দোলনকারীরা। শান্তিপূর্ণ যা তারা আন্দোলন করে বারবার পুলিশের পক্ষ থেকে মার্কিং করা হচ্ছে। অন্যদিকে পুলিশকে বারবার লক্ষ্য করে জলের বোতল যেমন ছোড়া হচ্ছে সেই ছবি দেখা যাচ্ছে এবং মাঝে মধ্যেই লক্ষ্য করা যাচ্ছে যে সাঁতরাগাছি এলাকা সেখানে মূলত যে ব্যারিকেড সেখানে কিন্তু দফায় দফায় উত্তেজনা পরিস্থিতি হচ্ছে। তার কারণ যেহেতু হিরণ চট্টোপাধ্যায় তিনি এখন উপস্থিত এবং সেখানে দেখা যাচ্ছে আরও একটি মিছিল, যে মিছিল কিন্তু আরও একটি মিছিল এগিয়ে আসছে মূলত সাঁতরাগাছি স্টেশন থেকে। তারাই কিন্তু এখানে বিক্ষোভ কর্মসূচি করছে এবং দফায় দফায় থেকে কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি নবান্ন বিমুখ তাদের যাওয়ার কথা, সেখানে তারা পৌঁছবেন সেই নিয়েই একেবারে আরও একটি মিছিল নতুন করে আসতে দেখা গেল, যেটা কিন্তু সাঁতরাগাছি স্টেশন থেকে এই ট্রেনটি আসার পরবর্তীতে তারা আসে এবং এই মুহূর্তে মিছিল একেবারে ব্যারিকেডের সামনে। কিন্তু সেই মিছিলের নতুন করে উত্তেজনা নেই, দফায় দফায় মাঝে মধ্যে শুধুমাত্র রেলিং ঝাঁকানো হচ্ছে বা পুলিশকে গালিগালাজ করা হচ্ছে এবং ছবি দেখতে পাচ্ছ যে মিছিলটা আসলো একেবারে পরিস্থিতি এবং পুলিশকে কোনো কিছুই ব্যবহার করতে হয়নি এই সাঁতরাগাছিতে এখনো পর্যন্ত। অনুপ, একেবারে সকাল থেকে যে পরিস্থিতি ছিল পুলিশ কিন্তু প্রথম থেকেই তারা কিন্তু শান্ত পরিস্থিতি রাখার চেষ্টা করছে। পুলিশকে এখনো পর্যন্ত সকাল থেকে যে ব্যবস্থাপনা করা হয়েছিল, জল কামান থেকে শুরু করে কাঁদানে গ্যাস পুলিশ মোতায়েন করা হয়েছিল, প্রচুর র্যাব মোতায়েন করা হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত শুধুমাত্র কিছুটা মাঝে মধ্যে উত্তেজনা পরিস্থিতি ছাড়া তেমন কিছু নয়। জানিয়ে কিন্তু একেবারে পুলিশকে এখনো পর্যন্ত সেই কোনো কিছু প্রয়োগ করতে হয়নি, জল কামান থেকে শুরু করে অন্যদিকে কাঁদানে গ্যাসের সেল কোনো কিছুই ব্যবহার করতে হয়নি। সেই কারণে পুলিশের পক্ষ থেকে বারবার মাইকিং করা হচ্ছে যাতে সকাল থেকে যেভাবে বিক্ষোভ চলছিল শান্তিপূর্ণ যাতে বিক্ষোভ চলে, উত্তেজনা পরিস্থিতি না হয় বা আইন তারা নিজের তুলে না নেয়, সেই নিয়েই কিন্তু তারা বারবার পুলিশের পক্ষ থেকে মাইকিং করে যারা আন্দোলন তাদের বলা হচ্ছে। কিন্তু পুলিশকে লক্ষ্য করে দেখা যায় আন্দোলনকারী তারা কিন্তু সেখানে জলের বোতল ছুটতে দেখা গিয়েছে, ইট ছুটতে দেখা গিয়েছে, কিন্তু পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কাঁদানে গ্যাসের সেল বা অন্যদিকে জল কামান কোনো কিছুই কিন্তু প্রয়োগ করতে হয়নি।